যে স্ট্যান্ডিং কমিটিগুলি ছিল যেগুলি এতদিন আমরা ওই বোর্ড নতুন করে আমরা যে পরে যে 10 জন ডিরেক্টর মানে প্রেসিডেন্ট সহকারে 10 জন ছিলাম, যে খালিটা ছিল আপনারা বারবার নানান অনুষ্ঠানে আমাদের বলছিলেন প্রেসিডেন্ট সাহেবের কাছে যে স্ট্যান্ডিং কমিটি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, তো আজকে স্ট্যান্ডিং কমিটিটা দেওয়া হয়েছে। হ্যাঁ, চেয়ারম্যান শুধু, আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়া। আমি আপনাদের যদি আমি স্ট্যান্ডিং কমিটি একটু করে শোনাই। হ্যাঁ, ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা, ডিসিপ্লিনারি কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গেম ডেভেলপমেন্ট কমিটি ফাহিম সিনা, টুর্নামেন্ট কমিটি আকরাম খান, এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গ্রাউন্ডস কমিটি আমাদের মাহবুব ভাই মাহবুবানা, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি আকরাম খান, আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ফারুক আহমেদ উনি নিজে রেখেছে, মেডিকেল কমিটি মোহাম্মদ মনজুরুল আলম, টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি মাহবুবুল আলম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি ইফতেখার রহমান, আর অডিট কমিটি মোহাম্মদ সালাউদ্দিন, আর উমেন্স কমিটি নাজমুল আবেদিন ফাহিম, লজিস্টিক অ্যান্ড প্রোটোকল ফাহিম সিনা, সিকিউরিটি কমিটিটা এখন খালি আছে কারণ আমরা এটা নিয়ে পরবর্তীতে প্রেসিডেন্ট সাহেব দিবে। সিসিডিএম কমিটি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি আকরাম খান, হাই পারফরমেন্স কমিটি মাহবুবানা, বাংলাদেশ টাইগার কাজী এনাম, ওয়েলফেয়ার কমিটি মঞ্জুর আলম। এই হচ্ছে 23টা কমিটির মধ্যে 2টো কমিটি খালি আপনার এখনো দাওনি, একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি অ্যান্ড সিকিউরিটি কমিটি। এটা ছিল আমাদের প্রথম ডিসকাশন। যেহেতু এতদিন ধরে অনেক কথাবার্তা হয়েছে, এটা ডিসিশন দিয়ে আজকে এটা আমাদের মধ্যে বন্টন করা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে না? একটা স্যার, হ্যাঁ, আচ্ছা সবাই